ব্যাপার চাচা, আপনি মাথার চুল সব ফেলে দিছেন কি জন্যে? ভিতরে অনেক গরম রে, এই জন্য মাথার চুল কামে ফালাছি। চাচা, দেশে এসে আপনাকে এই অবস্থায় দেখবো কোনোদিনও ভাবিনি। চিন্তা করিস না রে বাপ, বিপদ আসে আবার কেটেও যায়। আমি এসে সবই শুনছি, কেটে কেটে আপনার পিছনে ষড়যন্ত্র করছে, সব শালাক দেখে নিমু। দেখে তো নমু, কাকু ছেড়ে কথা বলবো না। কি রে, তোর চাষি কেঙ্কা আছে? তাই তো চাচা সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এলাকার মানুষজন বদনাম ছড়াচ্ছে, এটা সেটা কয়, এগুলা নিয়ে তো চাচি সেই ক্ষেপা আছে। সবই আমার ক্ষতি করার জন্য শামসু ইচ্ছা করে এই সর্বনাশটা করছে। সাথে আরো জড়িত আছিল হাবিব মাস্টার। সেগুলা তো সবই শুনলাম পিন্টুর কাছে, তাই তো তার নাম বাদ দিলেন কৃষক, এই শালাই তো এই মেইন খেলাগুলা খেলছে। তো তাহলে ননির পুতুল রে, যে সুদুনটা পাচ্ছে না ওকার কি দোষ দিব? কিরে, ফারুক উকিলের সাথে দেখা করছিল? আমি ফোন দিছিলাম চাচা, করছে বগুড়ার বাইরে আছে, সন্ধ্যায় দেখা করবে চাচ্ছে। আপনি মনে হচ্ছে আপনি না, তো যেহেতু আপনার ব্যস্ত দেশে আছে, আপনাকে জেল থেকে বের করেই ছাড়বি। শুনে জজ কোর্ট থেকে জামিন না হবার পারে, তাই হাইকোর্ট থেকে সকল বন্দোবস্ত করতে হবে। জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাদের মোল্লার সাথে যা দেখা করব, যাতে করে ভালো উকিল ধরে হাইকোর্ট থেকে জামিনের ব্যবস্থা করে। তাহলে ফারুক উকিলের সাথে দেখা করবো না? হ্যাঁ, দেখা তো করবই। ফারুক উকিলের সাথে আলোচনা করে তারপর কেমনে কি করা যায় সেটা করব। ঠিক আছে চাচা, আমি সকল বন্দোবস্ত করিচ্ছি। আর আপনার জন্য ওষুধ কাপড় চোপড় আর কিছু খাবার নিয়ে যাচ্ছি। আর পিছিত কত টাকা দেওয়ার জন্য আনছো? আপাতত 15,000 দেবো, কে আরো লাগবে নাকি? না ঠিক আছে, আর এগুলা কাজ তাড়াতাড়ি করিস। শোনেক, মাথা গরম করে এলাকার মধ্যে যেন কারোর সাথে ঝামেলা করিস না। এখন কিন্তু মানুষ আমাদের ক্ষতি করার জন্য খালি সুযোগ খুঁজবি। সমস্যা নাই চাচা, কেমনে কি চলা লাগবে সেটা আমি জানি। তাহলে চাচা আমি গেলাম, আর এগুলা সবকিছু আমি লেগে দিচ্ছি। ঠিক আছে যা, আর তোর সাথে টেনশন করবে মানা করবো। কে তোতা ভাই চাচার সাথে কেটে দেখা করবে যাচ্ছে? কেটে দেখা করবে যাচ্ছে সেটা আমি কেমনে জানি? তোর বাবালি জিজ্ঞেস করিস। হোসে আপনি ঘুমা যে খেপে আছেন আর ইনকা গরম নিয়ে কথা করছেন কি জন্য? তোর সাথে কেমনে কথা কবি রে সুতির বেটা? আমাকে থেট করিস যে কাঁচাই খেয়ে ফেল দেবো? আসার সাথেই যে খাও খাও ব্যবহার শুরু করে দিছেন ভাই, মনে হচ্ছে সেটাই করা ভালো আছিল। এ মাদারি, জেলের মধ্যে তুই কি শ্যাট হয়ে গেছো? দেখা তো তোর কত ক্ষমতা আছে। যেরকম বাড়াবাড়ি করিচ্ছেন না, এটা কিন্তু আপনাকে মানাচ্ছে না। আমাক কি মানাবি না মানাবি সেটা কি তোর কাছে শেখা লাগবি শালা চোর? মুখ সামলে কথা কন ভাই, আমি চোর হলে কিন্তু আপনি বড় ডাকাত। কাককে উল্টা পাল্টা কথাবার্তা কন? এ শালার বেটা, মুখে মুখে তর্ক করলে কিন্তু হারাড্ডি একটাও অস্ত থাকবি না। এ কি আছে রে, তো তার উপর খেপছে গা? এই শালা এসে উল্টা পাল্টা কথা করছিস চাচা। খারার উপর মিশা কথা করলেন ভাই, উল্টা পাল্টা কথা তো আপনিই করছেন। দেখেন চাচা, আমি খালি তোতা ভাই করলাম যে চাচার সাথে কেটে দেখা করবে যাচ্ছে, ফট করে ঘুমো করছে তোর বাপ আসলে জিজ্ঞেস করিস। এটা কোনো কথা হলো? আর যখনই দেখা হয় তখনই খালি চোর চোর করে অপবাদ দেয়। তুই তো চোরই হে, খারাপ কি করছি? হ্যাঁ, নিজে বড় ডাকাত হয় ম্যানশেক চোর করছে। চাচা আয়ার সোফা কিন্তু দেখার ইচ্ছা করতেছে না, আগের থেকে যাওয়ার গন্ত। তোরা জেলের মধ্যে যা শুরু করছিস রে, বাইরে থাকলে তো রক্ত রক্ত হয়ে গেল নি। খালি রক্তারক্তি না, শালার যে ব্যবহার না, জবাই করে দিলাম নি। সালনাই কুত্তার বাগাতার নাম। দেখছেন আর কথা সাইজ এক, কিন্তু এটি হজম করে দেবো কয়ে দিলাম। এ বাটলে সম্মান দিয়ে কথা, আর তুই এটি কি শেখাচ্ছ? আজ 2 দিন হলো চাচা, পিসিত কোনো টাকা পয়সা নাই, শ্বশুর আর বউয়ের দেখা করবে আসার কথা কিন্তু আসিচ্ছে না, বড় সমস্যার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, ফটিক আমার পিছিয়ে টেকা লাগে দিয়ে গেছে, তোর কি কি লাগে কালকে সব ব্যবস্থা করবো নি। আরে দানবীর, কয় লাখ টাকা ফটিক লেগে দিয়ে গেছে। যা দিছে দিছে, এ বাটলে চলে যা, কালকে সব ব্যবস্থা করবো নি। আচ্ছা ঠিক আছে চাচা। এই শালার কথাবার্তা কিন্তু আমার একদম সহ্য হয় না চাচা। দেখ তো তাই, এটা সাত মাথা না, এটা জেলখানা। জেলের মধ্যে যদি মারামারি করিস না, একেবারে সাইজ করে ফেলাবি। আচ্ছা ঠিক আছে, ওকে ডিএসপি মানা করবেন, ওকে দেখলি কিন্তু ওর মাথা গরম হয়ে যায়। ঠিক আছে কমুনি, চল ক্যান্টিন থেকে কিছু খাই আসি। আচ্ছা চলেন। স্যার বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। সবই জানি তো, তুমি ধরা দিলে কি জন্য? পালে থাকতা। পালে তো গ্রামে যাচ্ছিলাম, স্টেশন থেকে পুলিশ ধরে লিয়াচ্ছে। এ রাজা অনেক খারাপ স্যার, বহু মেয়ের জীবন নষ্ট করছে। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আমি নিজে স্যার, আমার বান্ধবী এবারও লাইফ নষ্ট করবে লাগছিল। ওক বাঁচাবার যায় তো এলে দুর্ঘটনা ঘটে গেল। ভাগ্যে সেদিন ওই বড় ভাই আমাকে বাঁচাছে, না হলে তো মারে হেলে দিলনি। শোনো, কোনোভাবেই রমজানের ঠিকানা পুলিশকে বলবা না, ওসিসার তোমাকে জেরা করতে পারে। তোমার একটাই কথা থাকবে, তুমি কাউকে চেনো না, ওদের কাছে যে ছিলা সেটাও বলবা না। ঠিক আছে স্যার, ওইভাবেই বলবো নি। আর আমাকে থেকে বাঁচান স্যার, আব্বাকে না খবর দেওয়ার ব্যবস্থা করে। তোমার আব্বার নাম্বার বলো, আমি ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি।
আচ্ছা ল্যান 01754। ঠিক আছে ছোট ভাই, আমি এখনই ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি, আর তুমি কোনো টেনশন করবে না। আর যা যা শিখে দিচ্ছি সেইভাবে কথা বলবা। ঠিক আছে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, একটাকে যখন ধরছি বাকিটাকেও ধরে ফেলবো। যা করার তাড়াতাড়ি করো জব্বার, ভিকটিম তো আর অজানা নয়, শামসুর বাড়িতে গেলে রমজানের খোঁজ পাওয়া যাবে। সমস্যা নাই স্যার, আমি দেখতেছি কেমনি কি করা যায়। আর স্যার এটাকে কি করব, চালান করে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে বিকালের মধ্যেই চালান করে দিবা। আর আমার ছেলে মনে হয় থানাতে গেছে, ওর সাথে দেখা করে দিবা। ঠিক আছে স্যার। ওসি সাহেব, রবিনকে বলে ধরছেন, মাদারি কই? রাজা মাথা গরম করো না, সামনে বসো, ও লকাবে আছে। খালি যে একটাকে ধরলেন, রমজানকে ধরলেন না কেন? এই মাদারির বাচ্চা আমার গায়ে হাত দেয়, কত বড় সাহস! রমজানকেও ধরা হবে, টেনশনের কিছু নাই। চিন্তার কিছু নাই মানে? রমজান আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করছে, ওই শালাক আমি জিন্দে গাড়ে ফেলামো। মাদারি মানুষ চেনেনি, আর রবিনের সাথে আমি দেখা করবে চাই। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে দেখা করে দিচ্ছি। কিরে চুপ করে থাকলো কিসের জন্য? কি হয়েছে? ছেড়ে কাশেক তো। বাটুলের কাছ থেকে যে 4 লাখ টাকা নিয়ে দিলেন না, তো ওই টাকার কি হয়েছে? টেকা পাওয়ার 2 দিন পর আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। করছে তোর বাড়ির পাশে বড়ই গাছের নিচে 7 হাড়ি স্বর্ণের কলস আছে, তুই কি নিবার চাস? সঙ্গে সঙ্গে উত্তর দিলাম হওয়া নিবার চাই। তখন করছে 5,000 দিনে কি এক সন্ধ্যা খাওয়ান লাগবে। হাই রে কাহিনী রে, তুই অত দিনে কুটি বাবু, পরে কি খাওয়াছিল? খাওয়াবার তো চাচ্ছিলাম ভাই, তখন আমাকে করছে তুই টেকা দে, পাগলা বাবার মাজারে আমরা খাওয়ার ব্যবস্থা করবো। আমি কোনো বাস বিচার না করে ওই 4 লাখ টাকার সাথে আমি 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে দিছি চাচা। হাই রে হাই, মারা দিছে, সাথে আরো 1 লাখ ফ্রি। কে রে, মানুষ ইনকে বলদ হয়? এই যুগে এগুলা কেউ বিশ্বাস করে? সেই দিন যদি ওই বিচারে আমি থাকলাম নি, তাহলে ওই টাকাগুলো নিয়ে রাখতাম। ই তো অত টাকার লোড নিতে পারিনি মাস্টার। এ ওল্লা জিনমিন কিছুই না, তোর কাক সন্দেহ হয় কত? আমার দোকানের সিঙ্গা রাব্বি সেদিন থেকে ওই গায়েব হয়ে গেছে। ও তাই তো মিজানরা কলো যে রাতে বেলা রাব্বিক ব্যাগ সহ দেখছে, আমি তো বিষয়টা পাত্তা দেইনি। ক্যারে কি কালারের ব্যাগ আছিল রে? অত কিছু তো আমি শুনি নাই, তবে ওর ঘাড়ে একটা ব্যাগ আছিল। চাচা আমি 100% শিওর ওই শালাই আমার টাকা মেরে দিছে। মেরে দিছে, এখনো খুঁজে বের করে সেটা আদায় করে। হারামজাদা চ্যাংরা কয়েকদিন পর পরে দুনিয়ার আকাম কুকাম করে নাটক নিয়ে আসে। চাচা আপনারা ছাড়া আমার কেটো আছে, এবারের মতো এই বিপদ থেকে রক্ষা করেন। আমার বড় ভুল হয়ে গেছে চাচা। এটা তোর ভুল না, লোভ। যেই শুনছে 7 হাড়ি সোনার কলস পাবি, ক্যাল ক্যাল করে যে মারা দিয়ে যাচ্ছে। একদিন খালি শুনছি আয়নাল বলে বলো, আজ নিজের চোখে দেখলাম। আর এর মধ্যে তো বহুত ঝামেলা আছে, আজ তো একটা লোভী চ্যাংরা। তাই তো আয়নাল ভাইয়ের দিকে তাকান যাচ্ছিল না, মুখ চোখ একবার পেছার মতো করে রাখছিল। তে বিষয়টা কি ভাবি জানে? না রে, গোলাপি এখনো কিছু জানে না। জানতে কতক্ষণ? এবার তোমাকে একবারে ছেঁচা ফেলবি। এবারের মতো ক্ষমা করে দেন চাচা, এর কারণে ঈদের পর থেকে দোকানই খুলে পারি নাই। আমি তো ক্ষমা করে দিলেই কি আর না দিলেই কি, তোর একটা শিক্ষা পাওয়ার দরকার আছিল। আর রাব্বির তো কিছুই নাই যে যেগুলা বেঁচে তোর টাকা তুলে লিবু। এ গোল্লা আয়নালেক নিয়ে যায় থানাতে, একটা ডায়েরি করে আয় তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এ আয়নাল ভাই ওঠো। হ্যাঁ চলে। আর হাবিব ভাই, কালকে সকালে নরেশ উকিলের সাথে দেখা করে তোতার ব্যাপারে কথা বলবেন। তে তুমি বিশু মৌরির সাথে কথা কয় আর মামলার নকলগুলা তুলে রাখবে কয়। নরেশের কাছে তো খালি হাত পায়ে যায় লাভ হবে না, কাগজপাতি ছাড়া তো ওই কথা কয় না। সেই কাজ কি আমি বাকি থুছি নাকি? সকাল সকাল চলে যান, সব ব্যবস্থা করা আছে। আচ্ছা ঠিক আছে। আর হিয়ারিং এর ডেটটা যেন তাড়াতাড়ি নিয়ে ফেলে, ওখান থেকে কিন্তু জামিন হবি না। আচ্ছা যা করার লাগে আমি করবো নি। আর আইনালের ব্যাপারটা কি করবে? 20 তারিখের আগে কোনো চাপ নিতে চাচ্ছি না। এরা পুলিশে নিয়ে আগে দৌড়াদৌড়ি করুক, পরে বিষয়টা দেখমনি। ঠিক আছে মাস্টার, আমি তাহলে গেলাম, পরে কি হয় না হয় তোমাকে জানাবো নি। তুমি সেই মালবারে এত কিছু হয়ে গেছে, একটা বারও কওনি। আচ্ছা আয়নাল ভাই, তুমি যদি সত্যি 7টা স্বর্ণের কলেজ পালেনি, তাহলে কি করলেনি কও তো? আরে গোল্লা, আমি কি তাহলে বগুড়া থাকতাম, ঢাকার যা 10 তলা একটা বিল্ডিং কিনলাম নে। আর পায়ের পা তুলে খালি ভাড়া তুলে খেলাম নে।
ফেরারি একটা গাড়ি কিনে মাঝে মধ্যে গ্রামে ঘুরবে আসলাম নি। আর তুই যদি জেদ ধরলু নি তাহলে নোহা ব্যান্ডে অথবা এক্স করলা একটা গাড়ি কিনে দিলাম নি। তুমি আমাকে বাল কিনে দিলে নিয়ে গোপন কথাই কওনি আর তুমি দিবে গাড়ি। আরে পাগলা কয়ে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না। হাই রে যারা লোক রে সারপ্রাইজ দিবার যে নিজেই জিনের বাচ্চার কাছে সারপ্রাইজ হয়ে গেছে। আর শোনো থানার যায় যদি ওসি জিজ্ঞেস করে স্টেট কার্ড রাব্বির কথা কয়ে দিবে। আর সাথে দুই একটা জিনিস বেনাও কোয়া লিখবি যাতে ওসি বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে কমুনি, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে। ডন ভাই দিল উন্নি গেছে। হোসে তুই দেখি দেলু সেই ভক্ত হয়ে গেছু, চোখের আল হবার দিচ্ছু না। না ভাই ওর কাছ থেকে টাকা পাই তো সেটা জন্য আসলাম। কয় টাকা পাস? বেশি না 500 টাকা পেলে আপনার কাছ থেকেই দেন, পরে হাজিরের থেকে কেটে নিয়েন। আজকে তো সাইটে কোনো বিল দেওয়া হবে না, চেয়ারম্যান সাহেব কয়ে দিছে একবার রবিবার দিন দেওয়া হবে। ও দেলু কুন্ডি গেছে। ওয়াক ভাটাত পেটে দিছি কিছু খোয়ানোর জন্যে। ওর আসতে দেরি আছে, আসলে তোর কথা কমুনি। ঠিক আছে আমি তাহলে গেলাম ভাই। আচ্ছা যা। জনতা পার্টিকে ক্ষমতা থেকে হঠাতে এটাই আমাদের ভালো সিদ্ধান্ত হচ্ছে বাসার। শামসুর দলের সাথে ঐক্যজোট করে এদেশে আমরা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করব। খুব ভালো করছেন ভাই, এককভাবে আমরা কোনোদিনই ক্ষমতা যেতে পারতাম না। তে আমরা যে জোটে যাব শামসু কি কি সুবিধা দিবে? অলরেডি আমি একটা বিধিমালা তৈরি করছি, আর শামসুর লোক ভালো আছে, আমাদের ঠকাবে না। যদি আমাদের জোট ক্ষমতায় যেতে পারে জনকল্যাণ পার্টি থেকে মন্ত্রী হবে 5 জন, আর আমরা 100 আসন নিয়ে নির্বাচন করব। ঠিক আছে, আর সাংগঠনিক সম্পাদক মোতালেব ভাইয়ের কি করবেন? বহিষ্কারের আদেশ তুলে নেওয়ার জন্য তো আমার সাথে পারাবাড়ি করছে। এই লোকের ব্যাপারে অনেক কমপ্লেন জমা হয়ে গেছে বাসার। শালার বেটা নিজের খায় বোনের মহিষ তারায় জনতা পার্টির দালালি করে আসতেছিল এতদিন। এদের কারণেই তো আমরা কোনো আন্দোলনে সফল হতে পারিনি। কি বলেন ভাই? তাহলে এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষিচ্ছিলাম, এই জন্যই তাহলে আমাদের এত দুর্গতি। শোনো, খালি মোতালেব না, এরকম আরো কয়েকজন আছে যারা তোপাইল আর হানিফের টেকা খায় জনতা পার্টির ডিসপেন্সারি করে যাচ্ছে। এদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। সমস্যা নাই ভাই, দলের মধ্যে যে সংস্কার অভিযান চালাচ্ছি না তাতে বাকিগুলো বার হয়ে যাবে। আর আমাদের স্থায়ী পরিষদের মিটিং কখন দিতে চাচ্ছেন? আগামীকাল 11টায় টাইম ফিক্স করো। আর 20 তারিখে কিন্তু আমাদের জোটের বিশাল সমাবেশ আছে, লোকজন কিন্তু অনেক লাগবে। সমস্যা নাই ভাই, 4-5 হাজার ম্যানেজ করলে হবি না? হ্যাঁ হবে। আর দপ্তর সম্পাদকের সাথে বসে সবকিছু সাজাও, কালকের মিটিং কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এককভাবে সরকারকে হটাতে পারবো না, তাই জোটে যাওয়াই আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, আমি সব বন্দোবস্ত করিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই চলে যাও। আর আগামীকাল সকাল 11টায় তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, কাজী স্যারের ব্যাপারটা জানায় খুব ভালো লাগলো। আল্লাহ রে, বাইরে আর পারিস না রে ভাই। চুপ শালা, আর একটা কথা কব না। কাহিনী কি? এসে নাকি মারধর করছে নাকি? যাই দেখে আসি তো কেটাই কাম করিচ্ছে। শালা আমার সাথে মার্কেটিং করিস, তোর হাত আমি কাটে নমরে। রাজা রে, এবার তুই ক্ষমা করে দে, আর কোনোদিন পথের কাটায় দাঁড়াবো না রে ভাই। তোর মতো বেইমানে আমি ক্ষমা করে দেবো ক্যারে? যে মাদারে তোক বাঁচা ছিল তাই কোনটি? সেই দিনের পর থেকে ওই লোকদের সাথে আর দেখা হয়নি। ওই লোকরা যে কেরা ছিল তাও চিনি না। এই বাঞ্চত নাটক করিস, পুরো পাটা তোর কারণেই হসে। কি ব্যাপার, আপনি লকআপের ভিতরে ঢুকে আসামির গায়ে হাত দিচ্ছেন কেন? তে হাত দিলে কি হবি? আপনি আমাকে চেনেন? অত সেনাসেনি লাগিচ্ছে না, আপনি বের হন লকআপ থেকে। আর আসামির গায়ে একটা টাচও করবেন না। এ ভাই আস্তে কথা হবি। এই থানাতে কয়দিন হলে জয়েন করছেন? যে ফাল পারিচ্ছেন না, চাকরি কিন্তু থাকবি না। কে রে মাদারে, তুই কার চাকরি খাইবার চাস? সে তোকের মতো কুলাঙ্গারে সাহায্য করে আজকে এটি আসছি। ভদ্রভাবে কথা বলে, সবাই তোর বাপের কেনা গোলাম না এটি। আবার ভালোভাবে করছে ওখান থেকে বাড়া, না হলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে বের হচ্ছি, তবে লোড নিতে পারবেন তো? রবিন থাকে চলে গেলাম, মনে রাখিস আমি কিন্তু তোকে ছাড়বো না। এ কেডা কাক ছাড়বি না ছাড়বি সেটা পরে দেখা যাবে। এখন ভদ্র ছেলের মতো এর থেকে বাইরে সোজা চলে যা। স্যার, একটা তো সমস্যা হচ্ছে, আপনার কাগজপাতির মধ্যে কয়েকজন ব্যক্তির আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে মাইনাস করে দেন, আমি নতুন করে সাইন করে সেই গ্যাপটা ফিল আপ করে দিচ্ছি। মাথায় রাখবেন সময় কিন্তু বেশি নাই, তাই দ্রুত কাজ করতে হবে। তে দলের নাম তো দেখলাম ভালোই আছে, তা মার্কা কোনটা সিলেক্ট করলেন? সোনার বাংলার নাগরিক দলের জন্য কলম মার্কাই পারফেক্ট হবে, এটা কি পাওয়া যাবে? আপনাকে যে মার্কার লিস্টটা দেওয়া হয়েছিল এর মধ্যে কলম, চাবি, প্রদীপ, মশাল এই মার্কাগুলোই ফাঁকা আছে। এর মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, কলম মার্কাই সিলেক্ট করেন, আর এর মধ্যে যেগুলো কাগজপাতি বাকি আছে সেগুলো আমি প্রসেসিং করার ব্যবস্থা করতেছি। তাহলে স্যার উপরেও যদি কোনো ঝামেলা থাকে সেগুলোও ক্লিয়ার করেন, যেহেতু আমরা নতুন দলের নিবন্ধন গোপনে করতেছি, যাতে করে উপর থেকে কেউ ঝামেলা করে আটকা না দেয়। আপনার কোনো চাপ লওয়া লাগবে না, যা কিছু করার সব ব্যবস্থা আমি করবনি। আর সকল কন্ডিশন যদি আমি ফিল আপ করি তাহলে তো আটকানোর কোনো কারণই নাই। না স্যার, সেটা বলিনি, তবে আপনাকে টাচ দিলাম যাতে করে পরে কোনো সমস্যা না হয়। আপনি যে বাংলাদেশের নতুন দল গঠন করতেছেন, অলরেডি বিভিন্ন দলের কাছে নিউজ চলে গেছে। শামসুর নতুন দল গঠন করছে, সবার কাছে নিউজ যাবে, এটাই তো স্বাভাবিক। আপনি নিবন্ধনের কাজগুলো দ্রুত করেন, আর এইদিকে যা করা লাগে আমি করতেছি। আপনার দলের নিবন্ধনের জন্য আমার সর্বোচ্চ দিয়ে আমি কাজ করবো স্যার, টেনশনের কিছু নাই। যাক, শুনে খুশি হলাম। তে থাকেন, আমি এখন গেলাম, সন্ধ্যের দিকে ফোন দেবনি। ওকে স্যার। হ্যাঁ সম্রাট, বলেক। শামসু, পুলিশ তো তোফাইলের বেটাক মারা হয়েছে, এরা গ্রেপ্তার করছে। কোষ কি রে, কখন ধরছে? এই 2-3 ঘন্টা আগে স্টেশন থেকে স্যাংরাটা গ্রামের বাড়ি যাচ্ছিল, ওখান থেকে গ্রেপ্তার করছে। সম্রাট, এই সিলেক্ট তাড়াতাড়ি চালানোর ব্যবস্থা করে, কেক কিন্তু লোকাবে রাখা যাবে না। সেটা আমি করতেছি, আর ওই ছেলের ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে, আর আমি চিন্তা করতেছি রমজানিক নিয়ে। রমজানের যদি কিছু হয় ঢাকা শহরে কিন্তু আগুন জ্বলবি রে, আগুন। তুক যেটা করবে করলাম সেটা করতে, পরে তোর সাথে কথা হবিনি। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, ব্যাপারটা আমি দেখিচ্ছি।